আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে পিসি টু পিসি কানেক্ট করে ফাইল শেয়ারিং করতে হয়। যেটা খুব একটা সহজ বিষয়, যা আমরা হয়তো অনেকেই জানি না, যার কারণে আমরা অনেক ধরনের পেন ড্রাইভ এবং হার্ড ডিস্ক এগুলো মানে খুঁজি। যদি নাও থাকে তাইলে হয়তো আমরা ফাইল ট্রান্সফার করতে পারি না। সো দেখা যাক, আমাদের ফাইল ট্রান্সফার করতে হইলে দুইটা, আমি যদি ল্যাপটপ টু ল্যাপটপ দেখাই, তাহলে আমার পিসি ওয়ান একটা ল্যাপটপ এবং পিসি টু আর একটা ল্যাপটপ। এখানে আমাদের এর সাথে লাগবে আমাদের হচ্ছে একটা কেবল। এটা কেবল দিয়ে আমরা জাস্ট শুধু এটা শেয়ারিংয়ের মাধ্যমে ফাইল ট্রান্সফার করতে পারবো। সো আমি কেবল প্রথমে কানেক্টর ল্যান পোর্টে লাগাই এবং সেম আরেকটা কানেক্টর আর একটা ল্যাপটপের ল্যান পোর্টে লাগানোর পরে এটা আমার পিসি ওয়ান কম্পিউটারে আমাদের বেশি কোনো কাজ নাই। আমরা জাস্ট খালি শেয়ারিং সেন্টার কিংবা নেটওয়ার্ক সেন্টার আমরা এখানে একটা আইপির মাধ্যমে এটাকে শেয়ার করব। এখানে জাস্ট ইথারনেট 1 আইপিটা সেটিং করি। এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং এটা যেন অন থাকে। এটা অন না থাকলে কিন্তু শেয়ারিং করতে পারবো না। সো এখন আমাদের হচ্ছে ভার্সন 4 আইপি। এখানে আমার আইপি বরাদ্দ করা আছে, আইপি আমি বসিয়েছিলাম, বিধায় আমি এটাকে আর চেঞ্জ করলাম না। আপনারা জাস্ট খালি কাইন্ডলি এরকম একটা আইপি সেট করে নেবেন। অটোমেটিকলি আইপি দেওয়ার পর সাবনেটস মার্ক সে অটোমেটিকলি নিয়ে নেবে, দেন ওকে। এখন আমাদের পিসি টু আগেরটার মতোই আমরা যেভাবে কনফিগার করেছিলাম, সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং, চেঞ্জ অ্যাডাপ্টার। সো আমার এইখানে লোকাল এরিয়া, প্রপার্টিজ, সেম জিনিস যেটা আমি এর আগে বলেছিলাম। ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং কিন্তু অবশ্যই ফলো রাখবেন, না হলে ভিউয়ার্স আপনারা কখনোই ফাইল শেয়ার করতে পারবেন না। কারণ আমরা আইপি ওইখানে দিয়েছিলাম, যদি আমরা ওখানে আমি 1.20 দিয়েছিলাম। সো এখানে আমি দিয়েছি 1.21। সাবনেটস মার্ক অটোমেটিকলি এটা হয়ে যাবে ক্লোজ। দেন এটা করলাম পিসি টুর কাজ। এখন আমরা আবার পিসি ওয়ানে কীভাবে একটা ফাইল পিসি টুতে আমরা পাবো কিংবা শেয়ার করতে পারবো সেটা আমি ধরা যাক আমি এখানে একটা পিসি ফাইল শেয়ারিং করব। এটা আমার আগে করা আছে। আমি এই পাশেরটা একটা ফাইল শেয়ারিং করবো এই ড্রাইভে। এই ফাইলটা শেয়ারিং আমরা কীভাবে করব, প্রপার্টিজ, দেন রাইট ক্লিক, দেন প্রপার্টিজ, এখানে শেয়ারিং। এই দেখেন এখানে শেয়ারিংটা আছে, সম্ভবত যদি বুঝতে, শেয়ারিং। দেন শেয়ারিংটা ক্লিক করলাম, অ্যাডভান্স শেয়ারিং, শেয়ার দিস ফোল্ডার, এখানে অবশ্যই ক্লিক করতে হবে আপনার ফোল্ডারটাকে শেয়ারিং করার জন্য। দেন পারমিশন, এখানে অ্যালো ফুল কন্ট্রোল চেঞ্জ, আপনি সবগুলোই করে দিতে পারেন, এভরিওয়ান। এখন মূলত আমরা অ্যাপ্লাই, দেন ওকে, অ্যাপ্লাই, ওকে। এখন আমাদের যেতে হবে, এখানে অনেকগুলো অপশন আছে, জেনারেল, শেয়ারিং, সিকিউরিটি, প্রিভাইস ভার্সন, কাস্টমাইজ। আমাদের সিকিউরিটি যেতে হবে। এখানে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেটা এভরিওয়ান যদি আপনি সিলেক্ট না করেন, সে কিন্তু আপনার ওই পাশের কম্পিউটার কিংবা পিসি টুকে সে কখনোই পাবে না। সো সেক্ষেত্রে আমার এভরিওয়ানটাকে নিতে হবে, এডিট, এভরিওয়ান এখানেও নাই, আমাদের অ্যাড করতে হবে। দেখেন আমরা অ্যাড করছি। এখানে মূলত আপনি লিখে দিতে পারেন এভরিওয়ান, EVERYON, এভরিওয়ান। সো আমরা কি অ্যাড করে ফেললাম। এখন দেখেন এভরিওয়ান চলে আসছে।
এটা একটা শেয়ারিং সেন্টার, এভরিওয়ান আমি অ্যাড করে নিলাম। এটা তো একবার করেছি, কেটে দিচ্ছি আমরা। অ্যাপ্লাই, আপনি যদি ফুল কন্ট্রোল করতে চান করতে পারেন। অ্যাপ্লাই, দেন ক্লোজ। পিসি অনের কাছে দেখেন আমার এই ফাইলটা পিসি 2-তে চলে আসছে কিভাবে। এটা টোটালি আপনি পিসি 2-তে পাবেন। এখানে আপনার ফলো রাখতে হবে, আমি যখন একটা পিসি 1 এবং পিসি 2 কানেক্ট হয়েছে কিনা এটা আমি বুঝবো কিভাবে, এটা আমি ওপেন ফোল্ডার পাবো কিভাবে। শর্টকাট সিস্টেম, আপনি স্টার্ট মেনু আপনি রানে ক্লিক করেন, লেখেন RUN, রান। এই যে রান আসছে দেখ, এখানে রান। আমি রানে গিয়া শুধু আইপিটাকে, এখানে আমার আইপিটা সেটিং করা আছে বিধায় ওটা 20, আমি ক্লিক করলাম। দেখুন এখানে এই যে আমার আগে দুইটা শেয়ারিং করা ছিল, আমার শেয়ারিং করা ছিল ডি ড্রাইভটা, ওইটা যেটা আমি আপনাকে আগে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই যে আমার এটা শেয়ারিং করা ছিল পিসি 1-এ, যেটা আপনাদের দেখাই নেই বাট আমার আগে ছিল শেয়ারিং করা, সেটা আগে ছিল, এটা চলে আসছে। এবং আমরা পরবর্তীতে ই ড্রাইভের ভিতরে একটা ফোল্ডারে যেটা আছে 5 রিডিং ম্যাটেরিয়ালস, সেটা হচ্ছে এই যে আমরা শেয়ার করলাম 5 রিডিং ম্যাটেরিয়ালস। এটা আপনি ওপেন করতে ইচ্ছে করলে ওপেন করতে পারবেন, এইখান থেকে যে কোনো জিনিস আপনি কপি করতে পারবেন। কারণ আমি এই জিনিসটা কপি করলাম, কপি, এটা আমি চাইলে আমার ডেস্কটপ কিংবা অন্য একটা ফোল্ডারে জাস্ট খালি পেস্ট করে দিলে সে অটোমেটিকলি চলে আসবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, এতটুকুই। আমার নেক্সট টিউটোরিয়াল আর যদি নিয়ে আসি আপনাদের ভালো লাগবে, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।